গো, আবু বকর জিজ্ঞেস করেছে বলি নাই, ওমর জিজ্ঞেস করেছে বলি নাই, ওসমান জিজ্ঞেস করেছে বলি নাই, আলী জিজ্ঞেস করেছে বলি নাই, আর অন্যান্য সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছে বলি নাই। আপনি তো এতিম নবী, আপনি তো গরিব দুঃখীদের দুঃখ বুঝেন। আমি একটা এতিম হইয়া আরেকটা এতিমের কাছে আমার দুঃখ বর্ণনা করব? আপনি তো উম্মতের কান্ডারি, আপনি তো জন্মের পর থেকে উম্মতের জন্য কেঁদেছেন, এখন পর্যন্ত কাঁদতেছেন, আপনি তো সব সময় কাঁদবেন, আপনি তো হাসরও উম্মতদেরকে সহযোগিতা করবেন। একদিন জিবরাইল আলাইহিস সালাম আসলেন নবীজির কাছে। এসে জিবরাইলটার চেহারাটা একটু মলিন, মনটা একটু খারাপ। নবীজি জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, তোমার চেহারাটা একটু মলিন কেন, মনটা একটু খারাপ কেন, কি কোনো দুঃখের সংবাদ আছে? জিবরাইল বললেন, নবী গো, দুঃখের সংবাদ তো আছেই। আমি তো জাহান্নাম ভ্রমণ করে আসলাম। জান্নাত 8টা, জাহান্নাম কয়টা? কথা বলে না। জাহান্নাম কয়টা? 7টা, আর জান্নাত 8টি। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাহান্নাম ভ্রমণ করতেছিলাম। যখন জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম জাহান্নামের নিচে সবচাইতে তলদেশে আর 7 নম্বর জাহান্নামের মধ্যে মুনাফিকেরা শাস্তি পাইতেছে, জ্বলতেছে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকেরা শাস্তি পাইতেছে। এর উপরে 6 নম্বরে অগ্নিপূজারীরা, তারপরে কাফের মুশরিকরা ধাপে ধাপে তারা শাস্তি পাইতেছে। প্রথম নম্বরে যে জাহান্নাম রয়েছে, ওই জাহান্নামের মধ্যে আপনার কিছু গুনাহগার উম্মত, তারা হয়তো ওইরকম নামাজ কালাম করতে পারে নাই, ইবাদত বন্দি করতে পারে নাই, তারা প্রথম জাহান্নামের মধ্যে তারা শাস্তি পাইতেছে। এই কথাটা শোনার পর নবী আমার আর জিবরাইলের সামনে বসে নাই, তিনি দৌড়ে চলে গেলেন হুজরা মুবারকের ভিতরে। হুজরা মুবারকের ভিতরে গিয়ে নামাজ কালাম করে আর সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। কেউ ডাকে আর দরজা খুলে না, নামাজের সময় দরজা খুলে ইমামতির দায়িত্ব পালন করে, ইমামতি শেষ করে নামাজ শেষ করে কারো সঙ্গে কোনো কথা বলে না। অন্যান্য সময় সাহাবায়ে কেরামদের সঙ্গে নামাজ শেষ করে বিভিন্ন মাসালা মাসাইল, বিভিন্ন কথা, বিভিন্ন পরামর্শ নবী আমার দিতেন। কিন্তু আজকে 3 দিন হয়ে যায় নবীজি কাউকে কারোর সঙ্গে কোনো কথা বলে না, শুধু নামাজের ইমামতি করে আর নামাজ পড়ে তিনি হুজরা মুবারকের ভিতরে চলে যায়। খাবার খায় না, কারোর সঙ্গে কোনো কথা বলে না, শুধু দেখে নামাজ আদায় করে আর সেজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদে। সুবহানাল্লাহ, তিনি রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে সেজদায় পড়ে কাঁদে। আবু বকর সেটাকে, নবী গো, আপনি দরজা খোলেন, আপনার কি হয়েছে আমরা একটু জানতে চাই। নবী আমার কোনো শব্দ করে না। হযরত ওমর এসে বলেন, নবী গো, আপনি দরজা খোলেন, আপনার কি হয়েছে এটা আমরা দেখতে চাই। নবী আমার দরজা খোলে না। ওসমানকে বললেন, হে ওসমান, তুমি যাও, তুমি তো জিন নুরাই, নবীজির 2 মেয়েকে তুমি বিবাহ করেছ, নবীজি খুব মহব্বত করে তোমাকে, তুমি যাও। হযরত ওসমান ডাক দিলেন, কিন্তু ওসমানও দরজা খোলে না। এইভাবে সমস্ত সাহাবায়ে কেরাম একে একে ডাকে, নবী আমার দরজা খোলে না। সবাই পরামর্শ করলেন যে এই দরজা রাসূলের আদরের মেয়ে হযরত ফাতেমা ছাড়া আর কেউ খুলবে না। সুবহানাল্লাহ বলেন। ফাতেমাকে নিয়ে আসো। ফাতেমাকে খবর পাঠানো হলো। নবীজি 3 দিন হয়ে যায়, হুজরা মুবারক থেকে বের হয় না, খাবার খায় না, দরজাও খোলে না। তুমি যাও, গিয়া ডাক দাও, তোমার একটি ডাক শুনেই নবীজির মনটা নরম হইতে পারে, হুজরা মুবারকের দরজা খুলতে পারে। আমরা জানতে চাই মায়ের নবীজির কি হয়েছে। রাসূলের মেয়ে ফাতেমা যখন বাবা বলে ডাক দিলেন, নবী আমার মনটা নরম হয়ে গেছে, হুজরা মুবারক থেকে দরজা খুললেন। সঙ্গে সঙ্গে জিবরাইল চলে আসলো। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 3 দিন হয়ে যায় কোনো খাবার খান না, সাহাবায়ে কেরামদের সঙ্গে আপনি কথাও বলেন না, একা একা রুমের ভিতরে হুজরা মুবারকের ভিতরে আপনি সাজদায় পড়ে পড়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদেন। নবী গো, আল্লাহ তাআলা কোরআনের আয়াত দিয়ে আমাকে পাঠিয়ে দিলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আর কাঁদবেন না,
আপনি আর অনাহারে থাকবেন না। হুজরা মোবারক খুলে দেন, সাহাবায়ে কেরামের সঙ্গে আলোচনা করেন, কথাবার্তা বলেন, হাসি খুশি আপনি জীবন যাপন করেন। নবী গো, আমি অচিরে হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা আপনাকে এমন দাওয়া দিব যাতে করে আপনি রাজি হয়ে যাবেন, যাতে করে আপনি খুশি হয়ে যাবেন। এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে নবী আমার মুস্কি হেসে দিলেন। সুবহানাল্লাহ বলেন। যখন তিনি মুস্কি হেসে দিলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী গো, আপনি জিবরাইলের কথা শুনে মুস্কি হেসে দিলেন, কারণটা কি? তখন নবী আমার বললেন, হে আমার সাহাবায়ে কেরামরা, আমি কেন মুস্কি হাসি দিলাম? কারণ আল্লাহ পাক বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, হাসরের ময়দানে আমি আপনাকে এমন দাওয়াই দিব, আমি আপনার চাওয়া পাওয়া আমি এমনভাবে পূরণ করব, আপনি খুশি হয়ে দিবেন, খুশি হয়ে যাবেন, হাসি খুশি থাকবেন। আপনি বলবেন যে আমার আর কোনো কিছুই দরকার নাই। হে আমার সাহাবায়ে কেরামরা, আমি তো হাসরের ময়দানে কোনো টাকা পয়সা চাবো না, দুনিয়ার কোনো কিছুই আমি চাবো না। আমি তো চাবো আমার উম্মতের নাজাত, আমার উম্মত কীভাবে জান্নাতের ভিতরে যাইতে পারে, কীভাবে জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারে। আল্লাহ তাআলা তো বলেছেন আমাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে খুশি করে দিবেন। আমার উম্মতকে আমি চাবো তারা যেন জাহান্নাম থেকে জান্নাতে যায়, আর জাহান্নাম থেকে জান্নাতে যায়। আল্লাহ অর্ধেক উম্মত জান্নাতে দিয়ে দিবে, আমি খুশি হব না, রাজি হব না। আল্লাহ 4 ভাগের 3 ভাগ দিয়ে দিবে, আমি রাজি খুশি হব না। 4 ভাগের 4 ভাগ দিয়ে দিবে, আমি রাজি খুশি হব না। আমার একটা উম্মত যতদিন পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে, আমি রাজি হব না, আমি খুশি হব না। সুবহানাল্লাহ। এই জন্য আমি মুস্কি হেসে দিছি। আল্লাহ তো আমার অফারই দিয়ে দিছে যে আপনার একটা উম্মত আপনাকে আমি রাজি খুশি করে দিব। আমি তো রাজি খুশি হব না যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার ওই ছোট্ট বাচ্চাটি বলতেছেন, নবী আমার বাবা নাই, ছোট্ট বয়সে আমার বাবা মারা গিয়েছে, আমার মা আরেক জায়গায় বিবাহ বসেছে, আমার যে সৎ বাবা সে আমাকে দেখতে পারে না, মারধর করে। আমাকে যদি একটু আদর যত্ন করে তাহলে আমার মাকে ওই বাবা মারধর করে। নবী গো, আমাকে আজকে ঈদের দিন আমার সৎ বাবা আমাকে মারধর করে, অপমান করে, ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। আমি প্রতিজ্ঞা করেছি যে ঘর থেকে আমাকে বের করে দেওয়া হলো, ওই ঘরের ভিতরে আমি ঢুকবো না। আমি এতিম, আমার নবী যে এতিম, আমার নবী এতিম দুঃখীদের, গরিব দুঃখীদের ব্যথা বেদনা বুঝবেন। নবী গো, আমি রাস্তার মধ্যে দাঁড়াই রইলাম, এই রাস্তা দিয়ে আপনি ঈদের নামাজ পড়ানোর জন্য যাবেন, আমার মনের দুঃখ কষ্ট আমি আপনার কাছে বলবো, ব্যক্ত করব। নবী গো, এই জন্য আমি ঈদের রাস্তার মধ্যে দাঁড়াই রইলাম আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। নবী আমার ওই বাচ্চাটিকে টান দিয়ে বুকের মধ্যে জড়াই নিলেন, আর বাড়িতে চলে গেলেন। গিয়া বললেন, হে আয়েশা, আজকে ঈদের দিন আমি তোমাকে ভালো কাপড় দিতে পারি নাই, হয়তো ভালো খাবারের কোনো ব্যবস্থা নাই, কিন্তু তোমার জন্য ভালো একটা উত্তম একটা উপহার নিয়ে আসলাম। এই যে একটা এতিম বাচ্চা শিশু তোমার জন্য নিয়ে আসলাম, এই শিশুটির আজকে থেকে তুমি হয়ে গেলা মা, আর আমি রাসূল নিজে হয়ে গেলাম ওই শিশুর বাবা। এতিম নবী যখন এই কথা বললেন, ওই শিশুটা আনন্দ আত্মহারা হয়ে গেল। হায় হায়, এমন সৌভাগ্য আমার, এমন চাঁদ কপাল আমার যে স্বয়ং নবীজি আমার বাবা বলে পরিচয় দিয়েছে, ওনার স্ত্রী আয়েশা আমাকে মা বলে পরিচয় দিয়েছে। এই পরিচয়টাই তো আমার জন্য, এই পরিচয়টাই তো আমার জন্য পরকালে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। তো নবীজি এই ঈদের দিন, ঈদের থেকে আমাদের কী শিক্ষা? যে আজকে এই সবার সঙ্গে ভালো ব্যবহার করবো, সাহায্য সহযোগিতা করবো, গোস্ত দিয়ে মাংস দিয়ে, পড়ার কোনো খোঁজখবর নেই, বিষয়টা এরকম না। দুইটা ঈদের মধ্যে আমাদের জন্য নবী আমার শিক্ষা দিয়েছেন যে কুরবানির মধ্যে শুধু পশু কুরবানি না, কুরবানি মানে তোমার মন থেকে হিংসা কুরবানি করে দাও, অহংকার কুরবানি করে দাও, তাকাব্বুরি কুরবানি করে দাও, বরত্ব কুরবানি দিয়ে দাও। আমি যে একটা আমিত্ব একটা ভাব, এই জিনিসটা তোমার অন্তর থেকে তুমি কুরবানি করে দাও পশু কুরবানির সাথে সাথে, তাহলেই হবে তোমার আসল কুরবানি। দেখেন, কুরবানির পশু যখন আমরা ধরি তখন আমাদের সবার মনোযোগ থাকে গরুর দিকে, পশুর দিকে থাকে। কেউ বলে ধরিয়ান, এন ধর, পায়ের মধ্যে ধর, তারপরে মাথার মধ্যে ধর, এইভাবে সবার দৃষ্টি নজর থাকে গরুর দিকে। আল্লাহ পাক বলেন যে তোমার নজর থাকে গরুর দিকে, সমস্ত মানুষের গরুর দিকে তাকায় থাকে, কিন্তু আমি আল্লাহ তাকায় থাকি বান্দা তোমার কলবের দিকে, তোমার অন্তরের দিকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
একথাটাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা অনেক টাকা দিয়ে কুরবানি করলা, লক্ষ লক্ষ টাকা দিয়ে তুমি কুরবানি করলা। কুরবানির গোশত, কুরবানির চামড়া, কুরবানির পশম, কুরবানির রক্ত কোনো কিছুই আমার দরবারে পৌঁছায় না। এগুলো দুনিয়ার মধ্যে থেকে যায়। গোশত তোমরা খেয়ে গেল, চামড়া তোমরা বিক্রি করে টাকা দান করে গেল, রক্ত মাটির সাথে মিশে যায়, চলে যায়। এগুলো আমার দরবারে কোনো কিছুই যায় না, উঠে না। আমি আল্লাহ তাআলা দেখি তোমাদের অন্তর, তোমাদের কলব, তোমাদের দিল কি বলে। একমাত্র আল্লাহ তাআলাকে যদি রাজি খুশি করার জন্য কুরবানি দিয়ে থাকো, রব্বুল আলামিন বলেন এই কুরবানির পশু হাশরের ময়দানে উঠবে, এর মধ্যে আমি গোশত দেব, সব কিছু দিয়া সমস্ত। আরেকটা হাদিসের মধ্যে আছে যে যত কুরবানির পশু আছে, যত কুরবানি সারা দেশের মধ্যে, গোটা বিশ্বের মধ্যে দেয়, সমস্ত কুরবানির পশু দিয়া আল্লাহ তাআলা একটা পশু বানাইবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সবটি দিয়ে যদি একটা বানায় তাহলে এটা কেমন বড় হইব? তো আল্লাহ পাক বলেন যে সব পশুগুলো একত্রিত করে, সব পশুগুলো একত্রিত করে আল্লাহ পাক একটা পশু বানাবে। ওই পশুর পাওয়ার ক্ষমতা দিয়ে দিবে 100 গুণ বেশি। এই পশুটাকে আল্লাহ তাআলা ফুলসিরাতের ব্রিজের কোনার মধ্যে রাখবে, কিনারের মধ্যে রাখবে। রাখার পরে আল্লাহ তাআলা যেই বান্দারা হালাল টাকার মাধ্যমে ইখলাসের নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিয়েছে, ওই সমস্ত বান্দারা এই ফুলসিরাতের ব্রিজের কোনার মধ্যে, কিনারের মধ্যে যখন আসবে, আল্লাহ তাআলা হুকুম দিবে এই বড় পশুটার মধ্যে তোমরা উঠো। যখন তারা উঠবে, এই পশুটা বিজলির আকারে 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের ব্রিজ পার করে দিবে। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন যে কুরবানি কবুল হয়েছে, তাহলে তো আমার চূড়ান্ত সফলতা। এবার আসেন যে আমরা অনেক সময় বলি কুরবানির ঈদের মধ্যে আপনি পশুর দাম জিজ্ঞেস করবেন, ভাই কত হয়েছে? এটা কিন্তু একটা আনন্দ, আনন্দ না? যে ভাই কত বেচছেন, কত হয়েছে, এটা জিজ্ঞেস করেন, কোনো সমস্যা নেই, এটা একটা আনন্দ। কিন্তু এটা জিজ্ঞেস করতে যাইয়া কিছু আবার গবেষক আছে, বুঝছেন? গবেষক কত হয়েছে? 1,30,000। না, দুনিয়ার লস খেয়েছে তুমি, এটা 20,000 টাকা মেরে খেয়ে গেছো, এটা 1,10,000, 1 লাখ টাকা হলে ঠিক আছে, একেবারে লস খেয়েছে, মেরে খেয়ে গেছো। আরেকজনে জিজ্ঞেস করলো, ভাই কত হয়েছে? কয় এটা তো হয়েছে 1,30,000। ভাই কঠিন জিতছেন, কোন আড়াতে পেয়েছেন? অমুক আড়াতে। ভাই সব মনে সাংঘাতিক সস্তায় পেয়েছেন, এটা আপনি জিতছেন, এটা 1.5 লাখ টাকার মাল আছে। অমুক আড়ের মাঝে এতে শুরু করবো 1,60,000 দিচ্ছে, আপনি 30 চালিয়েছেন, একবারে জিতছেন। আপনি জিতে গেছেন, আপনি কমে পাইছেন, আপনি ঠকে গেছেন। এটা 1 লাখ টাকার মাল ছিল। আবার অনেক সময় আমি কয়েক বছর আগে দেখলাম যে ঈদের নামাজের পরে, জোহরের পরে এক জায়গার মধ্যে গোশ ছিলতেছে, কোবাইতেছে আর কি। তো যাই কোবাইতেছে, এবার লিঙ্গি দেওয়া, সেল দুজনজি করা, লিঙ্গি দেওয়া, এমনি গামছা একটা মাথার মাঝে টুপি একটা এনে দেওয়া, হাতের মধ্যে সিগারেট, কোবাইতেছে। আর আরেকজনটা বক্তাছে, হ্যাঁ তোর আগে না হচ্ছে এই গরু লইস না, গোস কইছি 8 মণ কম হইব, তখন আমার কথা হয়েছে হলো তো ঠিক হয়, 20-30 কেজি কম, আগেই না হচ্ছে তুই এই দাম এই গরু লইস না, ও হেঁটে বলা আছে। মানে এটা যে কুরবানি দিছে আল্লাহর নামে যে দিছে, এই কোনো নাম নিশানা নিয়ম বংশ ওই লোকের ভিতরে নাই, ঠিক কিনা বলেন? এমন আছে না? হায়ার করে লোক লইয়া যায় যে ভালো বুঝে কোনটার মধ্যে ঘুষ বেশি হইব, ঠকি না লাভ হই না জিতি না। আপনি এরকম চিন্তা কেন করবেন? কুরবানি তো দিবেন একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। যখন আপনার 50,000, 1 লাখ টাকার কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নেয়, তখন তো আপনার চূড়ান্ত জিতা, চূড়ান্ত সফলতা, ঠিক কিনা বলেন? আপনি 2 লাখ টাকা দিয়ে গরু দিচ্ছেন, কিন্তু এই কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয় নাই, তখন আপনার চূড়ান্ত ব্যর্থতা। আল্লাহ আপনি কিনার ক্ষেত্রে জিতেন আর কিনার ক্ষেত্রে ঠকেন, এটা মূল বিষয় না। মূল বিষয় হলো কুরবানি যদি আপনার কবুল হয়ে যায়, তাহলে আপনার চূড়ান্ত সফলতা। এই জন্য যাই হয়েছে এর মধ্যে নিয়তটাকে সহি করা, যে যেইটা পাইছি, যেটা কিনতে পারছি, যাক আল্লাহ আমার জন্য এটা কবুল করছে, এটাই আমি পাইছি। যখন আপনি দাম জিজ্ঞেস করবেন, তখন তাকে উৎসাহ দিবেন, এরকম গবেষণা না করে যে ভাই কত কিনছেন? 1 লাখ টাকা, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে ভাই, খুব সুন্দর হয়েছে, উৎসাহ দিবেন, ভালোভাবেই করবেন। আরেকটা কথা হইল যে অনেক সময় আমরা কুরবানি গোশত
ব্যবস্থা করার জন্য লোক রাখি, যারা কাজকর্ম করে দেয় এরকম লোক আমরা রাখি। তখন শোনেন একটু মশলা বলি, যেহেতু 3-4 মিনিট আছে, 5 মিনিট আছে, তো আমরা একটু মশলা বলি যে কুরবানি গোস্ত ব্যবস্থা করে দেওয়ার জন্য, বন্টনের জন্য লোক রাখি। লোকের সাথে যদি আপনি কন্ট্যাক্ট করেন যে তুমি আমার গোস্ত বানাই দিবা, তোমার 2 কেজি গোস্ত দিব, এই বিনিময় করে কন্ট্যাক্ট করে যদি আমি নেই, তাহলে এটা জায়েজ নেই, এটা জায়েজ নেই। আবার আপনার এখানে কাজ করছে, আপনি তাকে কিছু টাকা হাদিয়া দিলেন, আর সে একটু দরিদ্র, তাকে আপনি গোস্ত হাদিয়া দিয়ে দিলেন। হাদিয়া হিসাবে গোস্ত দেওয়া যায়, কিন্তু পরিশ্রম করছে যে তুমি 2 কেজি গোস্ত দিবে না, তুমি গোস্ত বানাই দিবে।